আরে পুলক ভাই, আপনি এই কজন কই আছিলেন? এই তো ছিলাম আশেপাশে। আরে বলেন কি, আমরা তো আপনার চিন্তা অস্থির হয়ে গেছিলাম। তা ভাই ভালো আছেন তো? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? আমি বেশি ভালো নেই রে ভাই, ওই যে একটু ঠান্ডা লাগছে, আবার যে কোনো সময় মনে হয় নিউমোনিয়া আক্রান্ত হতে পারি। ও, কিন্তু আপনি ওষুধ খাচ্ছেন না? ওষুধ খাচ্ছেন তো? না, ওষুধে কাজ হবে না। এই আচ্ছা পুলক ভাই, আপনার বিয়ে যে ভাঙিয়ে গেছে, এটার কি খবর? কোনো খবর নেই। ও পুলক ভাই, আপনার একটা কথা বলি, মানে এই যে আপনার বিয়েটা ভেঙে গেছে, এটা নিয়ে কিন্তু আপনি কোনো মনে কষ্ট পাইয়েন না। একটা সত্যি কথা বলি, মানে এই জীবনে যদি বিয়ে না করে পার করে দিতে পারেন তাহলে সবচাইতে ভালো। কেন ভালো কেন? কেন আবার, জীবনে যদি শান্তি পাইতে চান তাহলে বউ নামক জিনিসটা থেকে একটু দূরে থাকেন। একবার যদি বিয়ে করে ফেলেন তাহলে তো আর ফিরাতে পারবেন না। এই জন্য বলতেছি, কোনোভাবে যদি জীবনটা বিয়ে না করে পার করে দিতে পারেন তাহলে খুব ভালো। মানে কি বলতে যাচ্ছেন? আপনি ভালো নেই? ভাইরে, শুধু আমার দিয়ে দিন দুনিয়া বিচার করলে তো হবে না। আপনার একটা কথা বলি, আপনি আশেপাশে এরে ওরে তারে সবাই আপনি জিজ্ঞেস করে দেখেন, কেউই ভালো না ভাই। শুনেন ভাই, দেশে যত নারী নির্যাতন হয় তার চাইতে বেশি পুরুষ নির্যাতন হয়, কিন্তু পুরুষ মানুষ তো বুক ফাটে তো মুখ ফোটে না। আর কি বলেন ভাই, আপনি যে এই অবস্থা আগে তো বুঝিনি যে আপনার বুক ফেটে যাচ্ছে কিন্তু মুখ ফুটছে না। হ্যাঁ ভাইরে, ঘরের কথা তো আর সবাই বলা যায় না। আজকে আপনারই বললাম আপনার মঙ্গলের জন্য। বিয়ে ভেঙে গেলে যে এতখানি মঙ্গল, কেউ কিন্তু এই কথা আমাকে বলেনি কখনো। থ্যাংক ইউ সো মাচ ভাই। এই আর একটা কথা বলি, এই যে মানে আপনি আমার এই জায়গাটা একটু একটা গ্রান নেন তো দেখি। আপনি কি কোনো গ্রান পাইতেছেন? না, তেমন তো কোনো ব্যাড স্মেল বা কোনো কিছু পাচ্ছি না। দেখছেন কারবার, আমার বউ নাকি আমার গায়ে গরুর গন্ধ পায় ভাই, এই জন্য তার ধারে কাছে আমার ঘেঁষতে দেয় না। এটা একটা কথা বলেন, অথচ বিশ্বাস করবেন আমি গরুর কাছে যাই না, ধরিও না, ছুঁই না। আমি ব্যবসা করি, লাভের টাকাটা নিয়ে আসি, আর সে নাকি আমার গায়ে গরু গন্ধ পায়। এটা কোনো কথা বলেন ভাই? আমার কি মনে হয় জানেন, আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সেটা আপনি গরু ব্যবসা না করে অন্য একটা ব্যবসা করেন, তাহলে তো আর ভাবি মানে আপনার ওয়াইফ গরু গন্ধ পাবে না। ইম্পসিবল ভাই, আমার অলরেডি 1.5 কোটি টাকা ইনভেস্ট এখানে। তাহলে একটা কাজ করেন ভাই, আপনি যেহেতু মানে ব্যবসা পাল্টাতে পারবেন না, আপনি বউটাই পাল্টাই ফেলেন। এটা অবশ্য খারাপ বলেন না। আচ্ছা ভাই। আচ্ছা, আইডিয়াটা ভালো।